আমরা মহাবাবুকে মানলাম না। মহাবাবু বললেন, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণর শিক্ষা। মানে গীতা পড়ো, কৃষ্ণটা কি। তোমরা গীতা পড়লে না, শোনো গীতার বাণীগুলো শোনো। ভগবান বলছেন দুঃখ করে, আমি তো সবাইকে ভজাবো বলে এসেছিলাম। যেসাং তন্তগতং পাপাং জননাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মোহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়মত। মোহ দূর হয়ে গেছে যাদের। মোহটা কি? শুধুই দেহ দিয়ে সুখ ভোগ করব, দুঃখ ভোগ করতে চাইছি। তাই আমাদের এই দেহ দিয়ে সুখ ভোগ করার জন্য চিন্তা করে কৃষ্ণ ভগবানে মন দিতে পারলাম না। ওদিকে মহাপ্রভু বললেন ভজ কৃষ্ণ দেহ দিয়ে। কিন্তু মৃত্যুর পর দেখবে ওই সারাদিন ছেলে ওই বাবা মার শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, লীলা কীর্তনই চলছে। আর বলবে না বেদ পাঠ হচ্ছে। বেদটা কে? হে অর্জুন, পিতাহ অমর্ষ জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচন। আমি তো সেই ঋক সাম যজুর্বেদ অথর্ববেদ, সবই তো কৃষ্ণ। তাই বললে দেহ দিয়ে যদি কৃষ্ণ ভজন করতে, তাহলে কি হতো বলো তো? যে মরে যাওয়ার পর ছেলে যে কৃষ্ণ ভজন করছে, তাহলে তুমি সেই কৃষ্ণ ভজন করে তোমার দেহের মৃত্যুর পর আত্মাটা কি সুখ পেত না? একটু বৈকুণ্ঠবাসী হতে পারতে তো। বৈকুণ্ঠ মানে ওই যে মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় আমার শাশ্বতম। এটা তুমি দুঃখের আলয়ে আছো, এখানে দুঃখটা তোমাদের ভোগ করতে হবে। যতই তুমি মা কালীর কাছে চাও, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম সুখং। মাগো সৌভাগ্য দাও, আরোগ্য দাও, মানে বাড়ি গাড়িও দিও, ভোগ করতেও দিও, তাড়াতাড়ি যেন মেরে দিও না, আরোগ্য দিও। শুনতে পেলে? মা কালী কী করবে? কী করবে মা কালী? পারবে না তো। ওই যে না দত্ত কসচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞান না আবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি যন্তবা। অর্জুন, অজ্ঞান থেকে আশ্রয় করে দেহ দিয়ে যে পাপ কর্ম করেছ, পাপের ফলটা তোমাকেই ভোগ করতে হবে। কি বুঝলে? তা দেহ দিয়ে পাপ কর্ম করেছ, যতই মা কালীর কাছে বলো সৌভাগ্য দাও, আরোগ্য দাও, অত সহজ নয়। মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণ জীবের মৃত্যু দিয়ে থাকি। সময় আছে, মহাকলি এনে ফেলেছ, এখনো বদন দিয়ে কৃষ্ণ নাম ভজন করো। বুঝতে পেরেছ? ওই কৃষ্ণ নাম যদি ভজন করতে পারতে, ওই অর্জুনের মতো হতে। বলছে কৃষ্ণ দুর্যোধনাদি আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তো সময়টা খারাপ ছিল। তাহলে কৃষ্ণ এই যুদ্ধ করে কি হবে? এই যুদ্ধ করে যে ধন দৌলত আমরা লাভ করব, ভোগ করবে কারা? সেই পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, তারাই তো আজকে যুদ্ধক্ষেত্রে। কি বুঝতে পারলে? 5 বছরে রাজা হয়ে বসে দেখেছ দুর্যোধন হয়ে গেল। যদি ওরা গীতা পড়তো, হরিনাম করতো, গলায় তুলসীর মালা, এই দেহটা মনে হয় এইভাবে পাপ কাজ করতে পারতো না। আবার এখনো সময় আছে, তুলসীর মালাটা পরে নাও। কেন জানো? কেন বলো তো? বললাম, জগাই মধাই ভেবেছিল এই দেহ দিয়ে চিরকাল সুখ ভোগ করবো, মদ খাবো, ফুর্তি করব। কিন্তু তারাও বুঝতে পারল এই দেহে চিরকাল আমাদের যৌবন থাকবে না, জরাকাল আসবে। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদেরও জরা ব্যাধি আক্রমণ করবে, দেহটার মৃত্যু হবে।
তাই ওরা বুঝতে পেরেই তো আশ্রয় নিল গৌরাঙ্গ মহাপ্রভুর। তাই তোমরাও এখনো সময় আছে, গলায় তুলসীর মালা পরে, যে তুমি মরে গেলে ছেলে, যে তুলসীর মালা পরে হরিনাম দিচ্ছ তোমার পাপ খণ্ডনের জন্য, গীতা পাঠের জন্য, গীতা পাঠ দিচ্ছ পাপ খণ্ডনের জন্য। গীতাটা ওটা বলিনি ভগবান, বলেছিল এব অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মৈত্রেশ্বরী যার হি জ্ঞান মাত্রে না মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যেটা জীব শ্রবণ করলে এই দেহ পাপ মুক্ত হবে, দেহ দিয়ে সুখভোগ করবে। পাপের দেহতেই পাপ আছে বলে দেহতে রোগ ব্যাধি হয়। আরে তাও তো ভগবান বলেছিল কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রোগ ভোগ করছো, কটা রসায়ন খাবে? কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো। ওই যে বোঝা গেল ভজ কৃষ্ণ মানে কি। ওই যে ভগবান বলছেন, কি বলেছেন, অপি চেত সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সামগ ব্যবসিত হি সৎ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি গচ্ছতি কন্তয়পতি জানিহি নমে ভক্তপনসি। পাপী অনেক দেহ দিয়ে পাপ করেছে, ও অর্জুন, ও যে আমারই সন্তান। পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারিক সমযজুরে বচ। আমি পিতামাতা রূপে এই জগতে যত জীব আছে সৃষ্টি করেছি। তাহলে আমি যদি পিতা হই আবার মাতা হই তাহলে কি হবে? সন্তান তো আমারই সৃষ্টি। সে নয় অজ্ঞানতাকে আশ্রয় করে দেহ দিয়ে অনেক পাপ করেছে, করুক না, তবুও তো বদন ভরে ডাকছে, হা প্রভু কৃষ্ণ আমার, জ্ঞানে অজ্ঞানে যে সকল আমি পাপকর্ম করেছি, তুমি আমার পাপ খণ্ডন করে তোমার শ্রীচরণে আশ্রয় দাও। পাপ পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরাও হরি। এই দেহ দিয়ে যে জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছি, তুমি আমার দেহ পাপ মুক্ত করো কৃষ্ণ। তুমি করুণার সিন্ধু দীনের বন্ধু, তুমি জগৎ পিতা জগৎ গুরু। গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। তুমি রাধামাকে কৃপা করেছিলে, গোপীদেরও কৃপা করেছিলে। আমি সেই নরের অধম, আমি অনেক পাপ করেছি, তাই তুমি ওই রাধা মাকে যেমন এই বলো, রাধা মাকেও তো তুমি কৃপা করেছিলে। কি গো, রাধা মাকে কৃপা করেছিল মানে জানো? ওই মথুরা থেকে চলে যাচ্ছে, ব্রজধাম থেকে চলে যাচ্ছে মথুরা, মামা কংস নিমন্ত্রণ করেছে। ভগবান ভাবছে, হ্যাঁ গো, আমার দৈবকী মা বাবা বসুদেব তো মামার কারাগারে আটক আছে, যাবো মামা কংসের ডাকে যাব। হরে কৃষ্ণ। তখন রাধারানী বলেছিল, প্রভু তুমি মথুরায় চলে যাচ্ছ, তাহলে আমার কি দশা হবে? তুমি যে এই দেহটা দিয়েছো তোমারই সৃষ্টি, হাতে দিয়েছো, তোমার জন্যে বনে থেকে ফুল তুলে মালা গাঁথি, তোমার গলায় পরাই, এই হাতে দিয়েছো। বন থেকে ফলমূল তুলে এনে তোমাকে দিই, যে তোমাকে তো সেবা দিই। এই যে চরণ দিয়েছো, সেই চরণ দিয়ে ওই যে কান দিয়েছো, কানে দিয়ে তোমার যখন বংশীর ধ্বনি আমি শুনি, আমার আরাধ্য দেবতা এসেছে সেই কৃষ্ণ, তাই তার কাছে যাওয়ার জন্য আমি পাগলিনী হয়ে যেতাম। ওগো কৃষ্ণ, বলো বলো, তাহলে তুমি যখন চলে যাবে তাহলে এই দেহটা কোন কাজে লাগবে কৃষ্ণ? তাই যখন গোপীদের সঙ্গে মাতা রাধারানীও কি করেছিল, যখন আমার রথে করে নিয়ে যাওয়া হচ্ছে আমার কোথায়, মথুরাতে, তখন এই রথের চাকার তলায় পড়েছিল, এই দেহটাকে তুমি বিনাশ করে দিয়ে যাও,
একটাই কথা বলেছিল, শোনো রাধে, আমাদের দুটো দেহ, আমাদের দুটো আত্মা নয়, একটাই আত্মা। তাহলে রাধা যিনি, কৃষ্ণ তিনি, রাধা রানী মিলেই তো কৃষ্ণ। কিন্তু এটাও কিন্তু সত্য, নারী ছাড়া জগৎ সৃষ্টি হবে না, প্রকৃতি হচ্ছে নারী। তাই রাধারানীকে সৃষ্টি করে দিলেন। এই রাধারানীর অংশ হচ্ছে যত এই নারী জাতি, শ্রীমতী, শ্রীমতী চপলা ঘোষ, হরে কৃষ্ণ, বোঝা গেল। আর শ্রীরামচন্দ্র ঘোষ, শ্রীকৃষ্ণ। তাহলে আমরা সেই কৃষ্ণের সন্তান, তাহলে বাবার কিছু কথা শুনতে হবে তো, হবে তো। তাই অর্জুনকে বলছে, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমাকে আশ্রয় করে অর্জুন, আমার জ্ঞানের কথা আশ্রয় করি, এবং আমার জ্ঞানের কথা কি করে বলো, এই দেহ দিয়ে আশ্রয় করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কলিযুগে, আর সেই ভগবান। আর তারপরে বলল, মন মনা ভবমদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসে সত্যাংতে প্রতিজনে প্রিয় হসিমে। তোমরা সবাই আমার প্রিয়জন, শুনলে আমার সন্তান, আমাতে একটু মন দাও, আমার জ্ঞানের কথা শোনো, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো। গীতা জ্ঞান লাভ করলে কি হবে জানো? যতই ধাংসি সমদগ্নি ভস্যসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যসাৎ কুরুতে তথা। কাঠের স্তূপে আগুনে লাগিয়ে দিলে কাঠ পুড়ে ছাই হয়ে যাও, অস্তিত্ব থাকে না। এই দেহটা কাম ক্রোধ লোভ স্বরূপু তোমরা আশ্রয় করে আছো, তাই দেহ দিয়ে ওই যে পাপ কর্ম করছো, তাই তো পাপের ফল তোমাদের ভোগ করতে হবে। হয়তো অকাল মৃত্যু, আবার মৃত্যুর পর তোমাদের পশুকুলে জন্ম দিতে হবে। ওই যে বললাম, আসুরিং জনিমা পন্না মুরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তেয় তত জানতি অধমাঙ্গতি। হে অর্জুন, যারা বলে অসত্যমা প্রতিষ্ঠাংতে জগদাহুরা নিঃস্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম, যারা বলে ঈশ্বরবিহীন জগৎ, বেদ পুরাণ শাস্ত্র মিথ্যা, কৃষ্ণ বলে ভগবানে নেই, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। এখানে ভগবান বললেন প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি বলে তো বাবা মা সন্তান লাভ করে। তাহলে আমি পিতা হলাম না? হরে কৃষ্ণ, বোঝা গেল। তাহলে তোমরা কি গো, ওই যে দেশাং তন্ত গতং পাপং জননাং পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মোহিনা মুক্তা ভজন্তে মাং দুর্বতা। যাদের মনে আর পাপ নেই, এ দেহ তো সেই কৃষ্ণেরই সৃষ্টি, এই দেহটা দিয়ে তিনি সুখ দান করছেন। তবে আমরা কেন সুখের কাঙাল হব? সুখ দুঃখ দুটোকেই ভোগ করতে হবে। যেমন পূর্ণিমা চাঁদ, আবার অমাবস্যা। পূর্ণিমা চাঁদ চারিদিকে আলোকিত করে দেয়, অমাবস্যা অন্ধকার করে দেয়। আমাদেরও মানবের জীবনে চক্রবৎ পরিবর্তনতে চ সুখানি চ দুঃখানি চ, সুখ দুঃখ চক্রের মতো ঘুরছে। তবে দেহ দিয়ে যদি আমি সৎ কর্ম করি, নিশ্চয়ই এই পঞ্চ পাণ্ডবদের মতো আমাকেও সেই কৃষ্ণ আমাদের সুখী করবে। ফলত দুর্যোধনাদিকে বধ করার পর ভগবান হস্তিনাপুরে বসিয়ে দিলেন কাকে? যুধিষ্ঠিরকে। কেন? তখন তো ধৃতরাষ্ট্র বেঁচে ছিল। ধৃতরাষ্ট্র বলল, না কৃষ্ণ, ওই মসনদে আর দরকার নেই। ওই মসনদে বসে এই দেহ দিয়ে অনেক পাপ করেছি কৃষ্ণ, তাই শতপুত্রের মৃত্যু আমাকে দেখতে হলো, কানে শুনতে হলো। দেখতে তো পেলাম না, তাহলে আর ওই সিংহাসন নয়। তাই আমার কি করলেন? যুধিষ্ঠির মহারাজাকে স্থাপন করলেন। তাই চেষ্টা করো, কৃষ্ণ নাম ভজন করো, এই গীতা পড়ো, দেহ পাপমুক্ত করো। কলিতে একটাই রাস্তা আছে দেহ পাপমুক্ত করার, সেটা হলো গীতা। ওই যে
অপিচ দোষী পাপে ভা সর্বে পাপকৃতম সর্বাঙ্গান পলবে নৈবা বৃজনং সন্তরসীন। হে অর্জুন, যদি তোমরা অধিক পাপাকারী হও, আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, গীতা জ্ঞান লাভ করে দেহ পাপ মুক্ত করো।